আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু আমাদের চ্যানেলে 600 কে সাবস্ক্রাইবার কাছাকাছি চলে আসছে। আমি ভেবেছিলাম হয়তোবা রোজার মাসে আমাদের 600 কে সাবস্ক্রাইবার পরিপূর্ণভাবে হয়ে যাবে, এরপরে আমরা বড় করে কিছু একটা করব। তবে তোমার পরিকল্পনা অনুযায়ী কোনো সময় কিন্তু সঠিকভাবে সবকিছু হয় না। আর রোজাও যেহেতু আমাদের প্রায় 1 বছর পর আসবে, দ্যাটস আমরা একটা পরিকল্পনা করে ফেলি যে আমরা অগ্রিম কিন্তু 600 কে উপলক্ষে একটা ইফতারের আয়োজন করব। তো সেই উদ্দেশ্যে আমরা আপেল নিয়েছি 40টা, কমলা নিয়েছি 40টা, এছাড়াও কিন্তু আমরা মালটা নিচ্ছি কিন্তু মোটামুটি 35টা 40টার মতো। আপাতত কলা কিন্তু নেওয়া হয়েছিল মোটামুটি 55টার মতো, আর আমাদের তরমুজ কিন্তু নেওয়া হয়েছিল 16 কেজি 800 গ্রাম। এমন আগে বলে রাখি, এখানে তোমরা কিন্তু আমাকে কেউ দেখতে পাবো না, আমি কিন্তু ক্যামেরার বাইরে আছি। এগুলো যেহেতু আমাদের একটি ইফতারের আইটেম, সেক্ষেত্রে কিন্তু আমরা বেছে বেছে কিন্তু সুন্দরগুলো নেওয়ার কিন্তু চেষ্টা করতেছিলাম। দেখতে পারতেছি এখানে আঙ্কেল প্লাস আমরা প্লাস যারা অভিজ্ঞ আছে তারা কিন্তু হেল্প করতেছিল। আবার এখানে কিন্তু আমরা খেজুর নিয়ে নিয়েছিলাম মোটামুটি 3 থেকে 4 কেজি মতো কিন্তু আমরা খেজুর নিয়ে নিয়েছিলাম। এখন টোটাল আমাদের কত হলো, কত টাকা হলো ভাই, এসব বলা বলির মধ্যে আমি নাই, কারণ এগুলো আমাদের ইফতারের আইটেম। এগুলো আমাদের কত হয়েছে না হয়েছে সেগুলো আমাদের মধ্যেই। তো আমাদের ইফতারের জন্য মোটামুটি ফলের যে বাজারটা রয়েছে, যেসব ফলগুলো লাগবে সেগুলো কিন্তু বাজার করা শেষ অলরেডি, কিন্তু মাপা টাপা শেষ, এবং যে মামাটা রয়েছে সে কিন্তু আমাদের এগুলো বুঝাই দিতেছে। এখানে আমাদের মাপামাপির কাজটা শেষ হয়ে যাওয়ার পর তাকে কিন্তু এখন আমাদের টাকাটা বুঝিয়ে দেওয়ার পালা। আমরা কিন্তু এখন টাকাটা হিসাব করে নিচ্ছি, এরপর কিন্তু তাকে আমরা পেমেন্টটা করে দেব। আর আগে বলে রাখি, সম্পূর্ণ ইফতারের ক্রেডিটটা কিন্তু আমার না, আমার কিন্তু আংশিক কিছু ক্রেডিট আছে, আর বাকি সব ক্রেডিট কিন্তু আমার ফ্রেন্ড। ওকে, আমাদের কিন্তু ফলের বাজারটা করা শেষ। এবার আমরা যেখানে যাব সেটা কিন্তু হচ্ছে মুরগি কিনতে হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ব্রয়লার মুরগির যে দোকান সেখানে কিন্তু চলে আসলাম। এখানে চিকেন ফ্রাই করার জন্য কিন্তু আমাদের মুরগি লাগবে। দ্যাটস ওয়াই আমরা হিসাব করে নিচ্ছি মোটামুটি 10 কেজি কিংবা 11 কেজি হলে কিন্তু আমাদের মুরগি হয়ে যাবে। পরে মোটামুটি হিসাব করে আমাদের মুরগির কিন্তু ওজন হয়েছিল 10 কেজি 800 গ্রামের মতো। তো মুরগির টাকাটাও কিন্তু আমরা মোটামুটি বুঝিয়ে দিয়ে আসছি। এরপরে কিন্তু আমাদের কিনতে হবে তরমুজ। তরমুজ কিন্তু এখনো কিনা হয়নি, জাস্ট আমরা হিসাব করে রাখছিলাম। তো আমরা কিন্তু এবার তরমুজের দোকানে যাব। তরমুজ কিন্তু আমাদের মোটামুটি 15 থেকে 16 কেজির মতো লাগবে, আমরা হিসাব করে দেখছি। তো আমরা সেই হিসেবে কিন্তু তরমুজের দোকানে চলে আসছি এবং হিসাব করে মোটামুটি 15 থেকে 16 কেজি কিন্তু নিয়ে নিচ্ছি। 16 কেজিও না, 16 কেজি একটু বেশি হয়েছে, আমাদের মোটামুটি 17 কেজি কাছাকাছি। 16 কেজি 800 গ্রাম কিন্তু আমরা তরমুজ নিয়ে নিছিলাম। একটা কথা বলি, ভিডিওতে যাদের দেখতে পারতেছে, যারা বাজারে হেল্প করতেছে কিংবা যে কোনো কাজে হেল্প করতেছে, সবাই কিন্তু এলাকার লোক। এলাকার আমাদের লোক ছাড়া কিংবা অভিজ্ঞ লোক ছাড়া কিন্তু আমরা বাজারটা করি না। অভিজ্ঞ লোক ছাড়া বাজার করলে কিন্তু আমাদের টাকার জায়গায় টাকা যেত, কাজের কাজ কিছু হতো না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা অভিজ্ঞ লোকগুলো কিন্তু নিয়ে আসছি। আর আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা তরমুজে কিন্তু লাল হয়েছিল, একটা তরমুজে কিন্তু খারাপ যায়নি। আর এটা হচ্ছে অভিজ্ঞতার একটা ফলস্বরূপ বলতে পারো। এখন তো আমরা ফলগুলো নিচ্ছি, তারপরে যখন তোমাদের সামনে কাটবো তখন তোমরা দেখতে পাবো যে আমাদের অভিজ্ঞতাটা কতটুকু কাজে লাগলো। অলরাইট, আমাদের কিন্তু তরমুজ মাপামাপি করা শেষ অলরেডি, তাকে কিন্তু টাকাটা পেমেন্ট করে দিয়েছি আমরা। এরপরে কিন্তু আমাদের যে তরমুজগুলো আছে, আমাদের তরমুজগুলো কিন্তু আমরা ব্যাগে করে নিয়ে যাচ্ছি। এবার তরমুজগুলো নেওয়ার পর আমাদের প্ল্যান কিন্তু হচ্ছে ছোলা মুড়ি কিংবা হচ্ছে বুরিন্দা এই টাইপের জিনিসগুলো নেওয়া। তো সেই উদ্দেশ্যে কিন্তু আমরা চলে যাচ্ছি মুদির দোকানে। মুদির দোকানে কিন্তু এখন আমাদের অনেক কিছু কিনা বাকি। আমাদের কিন্তু ছোলা কিনতে হবে, চিনি কিনতে হবে, মোটামুটি বুরিন্দা কিনতে হবে, মিস্ত্রি কিনতে হবে, তাছাড়া স্লাইন ট্যাঙ্ক এগুলো কিন্তু আমাদের নিতে হবে। সেই উদ্দেশ্যে কিন্তু মামার সাথে আমরা কিন্তু ডিসকাস করতেছিলাম যে এতগুলো মানুষ আমাদের কি পরিমাণ জিনিস লাগবে। আমরা বাড়ি থেকে যে হিসাবটা করে আসলাম সেই হিসাবটা তাকে জানালাম, তার পাশাপাশি তার অভিজ্ঞতা থেকে সে কিন্তু আমাদের একটা হিসাব দিল। সবকিছু হিসাব নিকাশ করার পর আমরা কিন্তু ছোলা নিয়েছিলাম 9 কেজির মতো, তাছাড়া চিনি কিন্তু নিয়েছিলাম 3 কেজির মতো, এছাড়া বুরিন্দা তোমরা চিনো না, যেটাকে ছোট মিষ্টি বলে, তো সেটাও কিন্তু নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আমরা মিস্ত্রি নিচ্ছিলাম, স্লাইন নিচ্ছিলাম, ট্যাঙ্ক নিচ্ছিলাম, এগুলো কিন্তু নিচ্ছিলাম। মুদির দোকানের বাজারগুলো কিন্তু আমাদের করা শেষ, আমরা কিন্তু অলরেডি তাদের পেমেন্ট করে দিচ্ছি, অলরেডি পেমেন্ট করা শেষ, এবং আমরা জিনিসগুলো নিয়ে কিন্তু এখন বাড়ির দিকে চলে যাবো। সবকিছু বাজার টাজার করে কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অলরেডি কিন্তু আমরা বাসায় পৌঁছায় গেছি। আমাদের ফল প্লাস হচ্ছে যত রকম বাজার রয়েছে প্রত্যেকটা বাজার নিয়ে কিন্তু আমরা চলে আসছি। সব বাজার তো এখানে নাই, কিছু বাজার কিন্তু আগে নিয়ে আসা হয়েছে, আর কিছু কিন্তু এখন নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এবার কিন্তু হচ্ছে আমাদের রান্না করার পালা। এখানে কিন্তু মোটামুটি ছোলাগুলো কিন্তু আমাদের ধোয়া হয়ে গেছে। এবার কিন্তু মামা আছে, অর্থাৎ আমাদের বাবুচি মামা কিন্তু আছে, সেই কিন্তু প্রত্যেকটা রান্না করবে। তার পাশাপাশি কিন্তু পোলাপান তাদের সাথে কিন্তু হেল্প করতেছিল, কাটা বাছা কিংবা হচ্ছে আমাদের ধোয়া সবকিছু হেল্প কিন্তু আশেপাশে পোলাপান কিংবা আমাদের টিম মেম্বার গুলো কিন্তু করতেছিল। এখানে কিন্তু বর্তমানে আমাদের রান্না বান্নাতে কোনো কাজ নেই, আমাদের কিন্তু করতে হবে শরবত। তো শরবতের জন্য কিন্তু আমাদের লেবু লাগবে, তো আমরা কিন্তু লেবু আনতে গেছিলাম। এটা যেহেতু আমাদের গ্রাম অঞ্চল একটু এলাকা, তো এখানে কিন্তু আমাদের অনেকগুলো লেবু গাছ লাগানো ছিল। তো এখান থেকে লেবু গাছ থেকে আমরা কিন্তু নিজেদের লেবু কিন্তু ছেড়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণ লেবু আছে, দ্যাটস ওয়াই কিন্তু লেবুর পিছনে কিন্তু আমাদের টাকাটা ওয়েস্ট করতে হয় না। এখানে আমাদের গাছে যা লেবু আছে এগুলো দিয়ে কিন্তু হয়ে গেছে। কি বড় লেবু রে, পাকা টস্ট রে। না অনেক
অলরাইট, এদিকে কিন্তু আমাদের রান্নার কাজটাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা কিন্তু লেবু ছিঁড়ে এসে দেখে কিন্তু রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে আমাদের কিন্তু ঘুগনি বানাচ্ছে। ইট মিনস ছোলার যে আইটেমটা, এটাকে কিন্তু এক এক জায়গায় এক এক নামে ডাকে। কোনো জায়গায় আমাদের ছোলা ঘুগনি বলে, আবার অনেক জায়গায় কিন্তু ছোলার রান্না বলে। আর ছোলা করার পাশাপাশি কিন্তু অন্য সাইডে কিন্তু মামা আমাদের বেগুনি, পেঁয়াজি, আলুর চপ এগুলো কিন্তু ভাজতেছিল, দেখতে পারতেছ। মোটামুটি অনেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছিল। আমরা আসছি লেট করে, ভাই এত দিক কিন্তু ক্যাপচার করা পসিবল না। আমরা কিন্তু আস্তে আস্তে সবগুলো জায়গায় কিন্তু মোটামুটি করে ক্যাপচার কিন্তু করতেছিলাম। আর বেগুনি, পেঁয়াজি, আলুর চপ ভাজা পাশাপাশি কিন্তু আমরা যে প্ল্যানটা করছিলাম যে চিকেন ফ্রাই করবো, দ্যাটস ওয়াই কিন্তু এখানে কিন্তু আমাদের চিকেনগুলো কিন্তু কষিয়ে না হচ্ছে। মোটামুটি কিন্তু আমাদের এই যে মাংসটা সেটা কিন্তু কষানো শেষ। এখন কিন্তু এগুলোকে কিন্তু ভেষণে ফেলে তারপরে কিন্তু ভাজার কিন্তু পালা। অলরেডি কিন্তু আমাদের চিকেন ফ্রাইয়ের জন্য কিন্তু মাংসগুলো কষানো শেষ। এখন আমরা যেটা করবো সেটা কিন্তু সেকে এরপরে কিন্তু ভেষণে দিয়ে কিন্তু জাস্ট ভাজবো। এক্ষেত্রে কি হয়, আমাদের চিকেন ফ্রাই কিংবা চিকেনের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়েছে, যেটা তোমরা খেলেই বুঝতে পারবা। তো এখানে কিন্তু আমাদের চিকেন ভাজার কাজটা কিন্তু মোটামুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে। এখানে মোটামুটি 3 থেকে 4 জন কিন্তু হেল্প করতেছে। বলতে পারো যে শুধুমাত্র বাবুচি মামারা না, এখানে সবাই কিন্তু হেল্প করতেছিল কাজ। আর রান্নার পাশাপাশি কিন্তু এখানে আমাদের ফলগুলোকে কাটতে হবে। এখানে মোটামুটি একটা ফলকে আমরা মোটামুটি 6-7 পিস কিংবা 8 পিস করে কিন্তু করতেছিলাম। অন্যদিকে আবার থালা বাসন ধোয়ার কাজটা কিন্তু করতেছিল ছোট ছোট পোলাপান, এদের কিন্তু আমরা কাজে লাগাই দিছিলাম। আমার ফ্রেন্ড আবার কিন্তু পুংটামো করে কিন্তু তাদের ইন্টারভিউ নিচ্ছিল। রোজায় নাই? ওকে, তাহলে চল কাজ কর, কাজ কর, কাজ কর। তুই কি রোজায়? না। সান্ধ্যবাদ থাকবে? হ্যাঁ? সান্ধ্যবাদ রোজা থাকবে? থাকতো পারে। হ্যাঁ। অন্যদিকে কিন্তু আমাদের ফলগুলো কাটাও কিন্তু লাস্ট পর্যায়ে। তোমাদের বলছিলাম যে তরমুজ কেমন কিনছে সেটা আমি তোমাদের দেখাবো। এই যে দেখতে পারতেছো আমাদের তরমুজগুলো কিন্তু ভালোই পড়ছিল। আমাদের তরমুজগুলো যেমন লাল ছিল তার পাশাপাশি কিন্তু রোয়া পড়ছিল। তো মোটামুটি এক কথা বলতে পারো তরমুজগুলো সত্যি অসাধারণ ছিল। আর ইফতারি আইটেম তো অবশ্যই কিন্তু ভুলভাল দিলে চলবে না। এখানে সবাই রোজামুখী ইফতারি করতে আসবে, আমাদের অবশ্যই কিন্তু সেদিকে অ্যালার্ট থাকতে হবে। অলরাইট, আমাদের কিন্তু তরমুজটা লাস্ট পর্যায়ে চলে আসছে কাটাকাটির। এরপরে কিন্তু আমাদের কাটতে হবে কলা আছে, এরপরে মালটা আছে, অনেক ফলে কিন্তু আছে যেগুলো কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু কাটতেছিল। আর এখানে দেখো একত্রিত হয়ে কিন্তু এক একজন এক এক কাজ করতেছে। কেউ আমাদের কলার বোটাটা ছাড়িয়ে দিতেছে, কেউ আমাদের অর্ধেক করতেছে, মানে এক একজনের এক এক কিন্তু কাজ দেওয়া হয়েছে। আর ফল কাটাকাটি শেষে কিন্তু আমাদের বানাতে হয়েছে শরবত। এখানে কিন্তু আমরা শরবত বানাই ফেলছি। আর শরবত বানানোর পর কিন্তু আমাদের যতগুলো আইটেম রান্না করা হয়েছিল, ছোলা বলো এছাড়া মানে যতগুলো আইটেম বানানো হয়েছে প্রত্যেকটা আইটেম কিন্তু আমরা মসজিদের দিকে নিয়ে আসছিলাম। এখানে এমন কেউ নাই যে কাজ করছে না, এখানে সবার দায়িত্ব কিন্তু বুঝে দেওয়া হয়েছে। সবাই কিন্তু নিজের দায়িত্ব অনুযায়ী কিন্তু কাজটা করতেছে, যেটা তোমরা দেখলে বুঝতে পারবা। এইদিকে কিন্তু আমাদের আরেকটা কাজ চলতেছিল, সেটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক বানানো হচ্ছিল। প্রথমত কিন্তু আমরা চিনি মিশা নিচ্ছি, এরপরে কিন্তু এবার আমরা চিনির সাথে চিনি পানির সাথে কিন্তু ট্যাঙ্ক মিশাচ্ছি, যেটা তোমরা দেখতে পারতেছো। এখানে কিন্তু আমাদের ট্যাঙ্কস লাইন সবকিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু ট্যাঙ্কস লাইন কোনো জায়গায় কিন্তু কোনোটার অভাব কিংবা কিপটামো করি নাই, একদম কিন্তু পরিপূর্ণভাবে বেশি বেশি করে কিন্তু দেওয়া হয়েছে। এখানে কিন্তু মোটামুটি আমাদের 2 থেকে 3 বালতি কিন্তু শরবত লাগছিল, সেটাকে আমরা করে ফেলছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কাজটা কিন্তু হচ্ছে আমাদের প্লেট রেডি করা, যেটা কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মাধ্যমে কিন্তু করা হচ্ছিল। এই যে গাইস গুলা গুনগুনি গাইস এখানে কিন্তু এক এক আইটেম কিন্তু এক একজনের কাছে দেওয়া আছে। আর যে হচ্ছে আমাদের প্লেট নিয়ে যাচ্ছে তার প্লেটের উপরে কিন্তু সবাই একটা একটা করে কিন্তু সে আইটেমটা দিয়ে দিচ্ছে। এভাবে আমাদের প্রত্যেকটা প্লেট কিন্তু আস্তে আস্তে কিন্তু রেডি হয়ে যায়, দেখতে পারতেছো। আমরা কিন্তু প্রত্যেকটা প্লেট কিন্তু রেডি করে ফেলতেছি। দেখো ভাই, একটা কথা বলি, এখানে হতে পারে ইফতারের আইটেম অনেক কম, তবে কথা হচ্ছে যা দিচ্ছি এখানে মোটামুটি ধরো সবকিছু কিন্তু স্বাস্থ্যকর এবং সবকিছু কিন্তু ভালো দেওয়ার চেষ্টা করছি। সামর্থ্য হলে কিংবা সামর্থ্য বাড়লে এর চেয়ে ভালো কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করা হবে। তবে এখন যে সামর্থ্য সে অনুযায়ী আমরা যতটুকু দিয়েছি আমার মনে হয়েছে যে ঠিকঠাক আছে, আলহামদুলিল্লাহ। অলরাইট, আমাদের কিন্তু প্লেট ঠিক করার কাজটা কিন্তু শেষ। এবার আমাদের কাজটা হচ্ছে মানুষ যে এসে বসবে সেই জায়গাটা রেডি করা। এই যে আমরা কিন্তু লাইন বাই লাইন কিন্তু মানুষের বসার যে জায়গাটা রয়েছে এটা কিন্তু ঠিক করতেছি। এখানে কিন্তু আমাদের ভিতরে বাহিরে, আমাদের মসজিদের ভিতরে বাহিরে 2 জায়গায় কিন্তু মানুষ বসবে, দ্যাটস ওয়াই কিন্তু বাইরে আমাদের পার্টিটা পারতে হচ্ছে। অলরাইট, পার্টি পাড়ার কাজটাও কিন্তু আমাদের মোটামুটি শেষ পর্যায়ে। রোজা কেমন কাটছে? এই একটু দুপুরের দিক গোলামলা শিখবো যাচ্ছে, মন বলে পানি খাইনিছি, কিন্তু পানি আর খালাম না, কষ্ট করে রোজা করছি। কষ্ট করে। অলরাইট, এখানে কিন্তু আমাদের পার্টি পাড়ার কাজটা কিন্তু শেষ। তার পাশাপাশি কিন্তু আমরা শরবত
যে বানাইছিলাম সেগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাসে কিন্তু ভরে নিছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তাছাড়া আমাদের ইফতারের যে খাবার রয়েছে সেগুলো কিন্তু আমাদের মোটামুটি রেডি করা শেষ। আমরা কিন্তু প্রায় 90% কাজ কিন্তু সেরে ফেলছি। এবার চলো যারা এগুলো দায়িত্ব নিয়ে করছে তাদের ইন্টারভিউ নেওয়া যাক। আমি যদিও এখানে কথা বলবো না, আমার ফ্রেন্ড কিন্তু এখানে ইন্টারভিউটা নিচ্ছে, তোমরা শোনো তাদের মুখ থেকেই। সারাদিন রোজায় থেকে কষ্ট হয়ে গেছে, এখন ডাসাবো ইনশাল্লাহ। সব রোজাও করার চেষ্টা। দিন রোজায় থেকে অনেক কষ্ট হয়েছে, ইনশাল্লাহ 30টা রোজাই করবো, কিন্তু এখন ডাসানির সময়, এখন তো ডাসাতেই হবে ইনশাল্লাহ। আজকে রোজায় নাই, তারপরে ইফতার খেতে আইছি, কাল থেকে ইনশাল্লাহ রোজা করবো। কাজ করে কেমন লাগলো? কথা বলছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। সারাদিন রোজা থেকে রোজার কাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। সবাই সেবা করে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আজকে প্রথম রোজা আরামে কাটিয়ে কাজ করতে করতে দিন শেষ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।